হ্যালো বন্ধুরা, আপনার ইউটিউব চ্যানেল যদি আপনি ওয়াই2 স্টুডিও ওপেন করে থাকেন এবং আপনি যদি এরকম নোটিশ বা নোটিফিকেশন লক্ষ্য করেন, টার্ন অন এনহান্স সেভ ব্রাউজিং ভি ফর ডাউনলোডিং ফাইলস ইন ক্রোম। তো এই নোটিফিকেশনের মাধ্যমে কি জানিয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করা হবে। এবং তার আগে অবশ্যই কিন্তু আপনি আপনার যে ইউটিউব চ্যানেল রয়েছে, যে ইউটিউব চ্যানেল আপনার জিমেলের মাধ্যমে রয়েছে, সেই জিমেলটিকে কিন্তু অবশ্যই সেটাকে সবসময় প্রোটেক্ট করার চেষ্টা করবেন। যেমন টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন এবং অন্যান্য যে লগ রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন, ঠিক আছে। তো আপনি এই যে নোটিফিকেশন রয়েছে, আপনি যদি এই নোটিফিকেশনে ক্লিক করে তাহলে কিন্তু আপনাকে ডাইরেক্টলিভাবে আপনার যে ব্রাউজার রয়েছে ক্রোম ব্রাউজার কিন্তু আপনাকে নিয়ে আসবে, ক্রোম ব্রাউজার, ঠিক আছে। তো এখানে আমি ওপেন করব। এরপর এখানে যদি আপনি আসেন তো এখানে কিন্তু আপনার এরকম রয়েছে। তো এখানে যেটা বলা হয়েছে যে ক্রোমে আপনার নিরাপদ ব্রাউজিং সুরক্ষা স্তর নির্বাচন করুন। যখন আপনি ক্রোমে গুগল নিরাপদ ব্রাউজিং ব্যবহার করেন তখন আপনি এমন সতর্কতা পান যা আপনাকে ম্যালওয়্যার, আপত্তিজনক সাইট এবং অ্যাক্সিটেশন, ফিশিং, দূষিত এবং অনুপ্রবেশকারী বিজ্ঞাপন এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে। এবং নিরাপদ ব্রাউজিং সম্ভাব্য ক্ষতিকারক সাইটগুলি আবিষ্কার করতে এবং তাদের তালিকায় যুক্ত করতে ওয়েব ক্রল করে এবং বিশ্লেষণ করে প্রতিবার আপনি যখন কোনো ওয়েবসাইটে পরিদর্শন করেন বা ডাউনলোড করার চেষ্টা করেন তখন ক্রমে আপনার নির্বাচিত সুরক্ষা স্তরের উপর ভিত্তি করে নিরাপদ ব্রাউজিং পরীক্ষা করে আপনি এখানে অনেক কিছুই কিন্তু আপনি দেখতে পাবেন, ঠিক আছে। অতএব আপনি যখন আপনার যে জিমেল রয়েছে, যে জিমেলের মাধ্যমে আপনি লগ ইন করেছেন ক্রোম ব্রাউজিং এবং আপনার সেই জিমেলের মাধ্যমে আপনার ইউটিউব স্টুডিও রয়েছে, মানে ইউটিউব চ্যানেল রয়েছে, তো এই ক্ষেত্রে আপনি যদি কোনো বিপজ্জনক সাইটে আপনি ভিজিট করেন তো এই ক্ষেত্রে আপনার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা কিন্তু হ্যাক হয়ে যেতে পারে, মানে অন্য কারো হাতে কিন্তু অ্যাক্সেস চলে যেতে পারে। তো অবশ্যই আপনি এটা লক্ষ্য রাখবেন, এনহান্স সেভ ব্রাউজিং যেটা রয়েছে এটাকে আপনি অন রাখবেন, ঠিক আছে। তো এরপর আপনি এখানে ডাইরেক্টলি চলে আসবেন আপনার ক্রোম ব্রাউজারে। আসার পর আপনি যে সেটিংস রয়েছে, ঠিক আছে, এখান থেকে আপনি সেটিংস ওপেন করে নেবেন। এই সেটিংস আপনি দেখতে পাবেন। তো আপনি এই সেটিংস ওপেন করে এই অপশনে ক্লিক করবেন। করে নেওয়ার পর আপনি নিচের দিকে আসলেই প্রাইভেসি এন্ড সিকিউরিটি অপশনে ক্লিক করে নেবেন। এরপর আপনি এখানে দেখতে পাবেন যেটা রয়েছে সেভ ব্রাউজিং, ঠিক আছে। তো আপনি সেভ ব্রাউজিং অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনি কিন্তু অবশ্যই যে প্রথমটা রয়েছে এনহান্স প্রোটেকশন, এটা আপনি রাখবেন, ঠিক আছে। তো আপনি যদি সেকেন্ডটা রাখেন স্ট্যান্ডার্ড প্রোটেকশন, সেটা কিন্তু আপনি প্রথমটার থেকেও কিন্তু দ্বিতীয়টা অতটাও আপনি প্রোটেকশন পাবেন না, ঠিক আছে। তো অবশ্যই এগুলি আপনি খেয়াল রাখবেন এবং আপনার যে জিমেল রয়েছে সেই জিমেলটাকে কিন্তু অবশ্যই রিকভারি ইমেল অ্যাড করে রাখবেন এবং আপনার যে লগ রয়েছে, মানে অ্যাথেন্টিকেশন রয়েছে, সেটা কিন্তু অবশ্যই আপনি লক করে রাখবেন, ঠিক আছে। তাহলে অন্য কেউ আপনার যে জিমেল রয়েছে সেই জিমেলটাকে কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। তো এইভাবে আপনি দেখে নিতে পারবেন। এবং আপনার যে ওয়াই2 স্টুডিও রয়েছে সেখানে যে আপনার নোটিফিকেশনটি ছিল সেই নোটিফিকেশনটা কিন্তু আপনাকে এমনটাই জানিয়েছে, ঠিক আছে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।